পরিবর্তিত প্রেক্ষাপটে জন আকাঙ্ক্ষা পূরণে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান এখন সময়ের দাবি। বিএনপি সহ অধিকাংশ রাজনৈতিক দলের চাওয়া দ্রুত নির্বাচন। এ অবস্থায় নতুন নির্বাচন কমিশন গঠনকে ইতিবাচক হিসেবে দেখছেন দলগুলোর নেতারা। তারা বলছেন, নির্বাচন অনুষ্ঠানে কার্যকর পদক্ষেপ নিয়ে কথায় নয়, কাজে প্রমাণ দিক নতুন কমিশন। অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে গতকাল 5 সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করে দিয়েছেন রাষ্ট্রপতি। এক্ষেত্রেও বিএনপি ও সমমনা দলগুলোর চাওয়ার প্রতিফলন ঘটেছে, কারণ প্রধান নির্বাচন কমিশনার পদে এএমএম নাসির উদ্দিনের নাম বিএনপি প্রস্তাব করেছে। এছাড়া গণফোরাম ও গণতন্ত্র মঞ্চের একাধিক দলের প্রস্তাবেও তার নামটিই ছিল। কমিশনের অন্য সদস্যদের নামও বিএনপি এবং এর সমমনা দলগুলোর পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে বলে জানা গেছে। নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিক্রিয়া জানতে চাইলে ইসি নিয়ে অতীতের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেন নেতারা। তারা বলেন, অতীতে অনেক ভালো মানুষও নির্বাচন কমিশনের দায়িত্ব নিয়েছিলেন, কিন্তু দায়িত্ব পালনে তাদের নিরপেক্ষ জায়গাটা শেষ পর্যন্ত বজায় রাখতে পারেননি। কোনো ব্যক্তি বা দলের প্রতি আনুগত্য না হয়ে কমিশন সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করবে, সেটিই প্রত্যাশা। নবগঠিত নির্বাচন কমিশন জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারেফ হোসেন। তিনি বলেন, এই নতুন কমিশন সুষ্ঠু নির্বাচন করবে, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে, এমনটি আশা করি। জামায়াত ইসলামীর কেন্দ্রীয় প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ বলেন, আমরা আশা করি এই কমিশন কার্যকর ভূমিকা পালন করবে এবং একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও ভয়ভীতিহীন নির্বাচন করবে। এক্ষেত্রে প্রশাসনকে নিরপেক্ষ রাখার বিষয়টিকে নতুন কমিশনের সামনে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও গণতন্ত্র মঞ্চের নেতা সাইফুল হক বলেন, বিগত 3টি নির্বাচন চূড়ান্ত তামাশায় পর্যবসিত হওয়ায় নির্বাচন নিয়ে জনগণের মধ্যে আস্থাহীনতা সৃষ্টি হয়েছে। নতুন কমিশনকে দক্ষতা, দূরদর্শিতা, যোগ্যতা ও প্রজ্ঞার পরিচয় দিতে হবে। বাকিটা প্রমাণ হবে তাদের কাজের মাধ্যমে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, গত 3 মেয়াদে জনগণ কি কি কারণে ভোট দিতে পারেনি সেটা সবাই অবগত আছেন। সেগুলো ওভারকাম করে একটা ভালো, গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।